আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অসীম কৃপায় ভালো আছো। আমি আল্লাহর অসীম কৃপায় ভালো আছি। আমি মোহাম্মদ রহিসউদ্দিন, সহকারী শিক্ষক গণিত, কেসি ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্বাগতম। শ্রেণী নবম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় 3, তারিখ 4/11/2020। আজকের আলোচনার বিষয় বল, জড়তা ও ভরবেগ। বল আমরা অহরহই বলি, বলের সংজ্ঞা হিসেবে বলতে পারি বল হলো সেই বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাইতে চেষ্টা করে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু আজীবন সরল বেগে সরল রেখায় চলতে থাকবে। বলকে সাধারণত ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। বলের একক হচ্ছে নিউটন। বলের একক নিউটনকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। বলকে সমীকরণিক রূপে বল ইকুয়াল আমরা লিখতে পারি এম এ, যেখানে এম হলো বস্তুর ভর এবং এ হলো বস্তুর ত্বরণ। তা আমরা আগে বলেছি বল হলো যে বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাইতে চেষ্টা করে, আর বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়। সেখানে এটা হলো বস্তুর ত্বরণ এবং এমটা হলো সেই বস্তুর ভর। আগে উল্লেখ করেছি বলের একক হচ্ছে নিউটন, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ব্যাপকভাবে লিখতে গেলে বলের এককটা দাঁড়ায় এম হলো কেজি, আর ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয়। এর পরবর্তী আমাদের শিখনের অংশ হলো জড়তা। বল প্রয়োগ না করলে, আমরা আগে বললাম বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু আজীবন সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তাহলে জড়তা, কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে চায়। কোনো একটি বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, এই থাকতে চাওয়ার প্রবণতাই হলো জড়তা। এই থাকতে চাওয়ার প্রবণতাই হলো জড়তা। তাহলে আমরা জানি যে বস্তু স্থির আছে সে স্থির থাকতে চায়, এটা হলো এক ধরনের জড়তা। আর এই জড়তা হলো স্থিতি জড়তা। আর গতিতে থাকা অবস্থায় কোনো বস্তুর ভিতর যে অবস্থার সৃষ্টি হয়, বস্তু থাকতে চায়, সেটা হলো গতি জড়তা। সেই হিসাবে বলতে পারি জড়তা দুই প্রকার, একটা হলো গতি জড়তা আর একটা হলো স্থিতি জড়তা। কোনো থেমে থাকা বাস যদি হঠাৎ চলতে শুরু করে, তাহলে সিটের সাথে লেগে থাকা যাত্রী যখন সিটে বসে থাকে, সিটে থাকে লেগে থাকা অংশ গাড়ি চলার সাথে সাথে গতিপ্রাপ্ত হয়, কিন্তু আমাদের শরীরের উপরের অংশটা গতিপ্রাপ্ত হয় না। এই জন্য গাড়ি যখন চলতে শুরু করে তখন গাড়ির সাথে সংলগ্ন অংশ গাড়ির সাথে চলতে শুরু করে এবং শরীরের যে অংশটুকু সংলগ্ন নয় সে স্থির থাকতে চায়, ফলে
থেমে থাকা গাড়ি যখন চলতে শুরু করে তখন হঠাৎ শরীরের উপরের অংশটা পিছন দিকে হেলে পড়ে। এটা কেন হয়? এইটা হলো কি স্থিতি জড়তার কারণেই হয়। আবার গাড়ি যখন গতিতে থাকে তখন আমাদের শরীরের নিচের অংশ সিটের সাথে লেগে থাকা অংশ গতিশীল হয়, সাথে সাথে আমাদের শরীরের উপরের অংশ কি হয়? গতিশীল হয়। গাড়ি যখন এই গতিশীল গাড়ি যখন হঠাৎ ব্রেক করে থেমে যায় তখন আমাদের শরীরের যে অংশ সিটের সাথে লেগে থাকে সে অংশ গাড়ির সাথে সাথে থেমে যায়, কিন্তু শরীরের উপরের অংশ গতিতে থাকে। এই অবস্থায় হঠাৎ ব্রেক কষলে, গতিশীল গাড়ি হঠাৎ ব্রেক কষলে আমরা সামনের দিক ঝুঁকে পড়ি। তাহলে শরীরের উপরের অংশ যে গতিতে ছিল, থাকতে চাওয়ার প্রবণতা সামনের দিক ঝুঁকে পড়লো, এটা কোন জড়তার কারণে হলো? এটা হলো গতি জড়তার কারণে এরকম ঘটে। এরপর আমরা লক্ষ্য করি এখানে যে দুইটা গোলক দেওয়া হয়েছে, যেখানে আর গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। এই গোলকটা রাবারের গোলক, এই গোলকটা হলো রাবারের গোলক, এর ভর হলো মাস অফ এ। আর 2 নম্বর গোলকটা দেওয়া হয়েছে এম অফ বি, বি গোলক। এই বি গোলকটার ব্যাসার্ধও 20 সেন্টিমিটার। তাহলে এ গোলকটা রাবারের গোলক আর বি গোলকটা হলো লোহার গোলক। এখানে রাবারের গোলকটার ভর অপেক্ষা মাস অফ এ অপেক্ষা মাস অফ বি, অর্থাৎ লোহার গোলকটার ভর বেশি। আয়তন, এ গোলকটার আয়তন এবং বি গোলকটার আয়তন একই, কিন্তু রাবারের গোলক অপেক্ষা লোহার গোলকের মানে আয়তন একই হওয়া সত্ত্বেও লোহার গোলকের ওজন